শিব এবং পার্বতী বর্ষকু থরে কাহিকি বিবাহ করন্তি? 1 নম্বর প্রশ্ন, কেউ পক্ষী বৃক্ষরে বসিলে শাখা ভাঙ্গি যায়? 2টা হেলা। আর গুটে ফের, ব্রহ্মা বিষ্ণু ও শিবঙ্কর গুরু কিয়ে? ছাতি ফাটি যাবারে। আজ্ঞা একাথরকে 2টা 3টা লেখা নিয়ে দেবে। গোটে প্রশ্ন পত্রাবে কহি দে সারা পরে আর গোটে পত্রাবে। ধর একাথরকে যদি 3টা 4টা দেই দেমি, যদি মুই বি বুঝালে লোক বি বোর হই বোরিং হই যাবে, মুই তো বোঝা হই যাচ্ছি। সখা পহেলা প্রশ্ন কানা বলিছ? পহেলা, শিব এবং পার্বতী বর্ষকু থরে কাহিকি বিবাহ করন্তি? হ্যাঁ। আর 2 নম্বরটা হইছে, কেউ পক্ষী বৃক্ষরে বসিলে তার শাখা ভাঙি যায়? 3 নম্বর হইছে, ব্রহ্মা পক্ষী বৃক্ষরে বসলে তার শাখা ভাঙি যায়। বাহ, মুই আজি নয়া শিখুছে জানুছে বুয়া, কেনতা না এইটা হচ্ছে সখা। আর 3 নম্বরটা, ব্রহ্মা বিষ্ণু ও শিবঙ্কর গুরু কিয়ে? তোতে নমস্কার বুয়া, তোর প্রশ্ন সখা তো ই আনসার কহবার আগরো কাহাকে টিকে প্রণাম করবাকে পড়বা। হ্যাঁ বাবু। আগ জয় জয় মোর গ্রাম দেবী, মাগ জয় মাহেশ্বরী। ছাড়ি দে রে কালিয়া। সখা আগ নেই আসিলা পদ মাগ মোর কণ্ঠে দেবু ভরি। গণি হেব আজ্ঞা পণ্ডিত মণ্ডলী, গণি হেব আজ্ঞা নদীর যে বালি। পণ্ডিত সভারে কেতে জন অছেন যে আমি আর গণি পারমা কা? কে গনুছে? নদীর বালি রে কেতে বালি আছে আর আমি আর গণি পারমা কা? এই হয় আর গুটে জিনিস বি গণি নি পারু কেবে। বাবু রে গণিলে কি গণি হেব আজ্ঞা সর করো যে তোরা। আর গণিলে কি গণি হেব আজ্ঞা বরসার ধারা। পণ্ডিত সভাকার নদীর বালিকে, স্বর্গর তরাকে আর বর্ষার ধারাকে আজ আর মার গণি পারমা। কে গনি বারে বুয়া? সখা কিন্তু যাহা জানিতে মামে নিশ্চয় কহেমা হেলে এই গ্রামবাসীঙ্কর ই যেতে আমার মা মাউসী অছন, যেতে আমার পণ্ডিত মণ্ডলী অছন, তমকর সমস্তঙ্কর পাদর ধরি আমার মুড়ে টিকে পড়ি থো বলা আন্দে একবার। হরি বলা। সখা তো বিষয় কা বলিছন? কা বলুছে? তো শিব পার্বতী বর্ষকে থরে কাহালা বিবাহ হেসন। হয় তো বুয়া। এটা কেনটা হইতে জানিছ কা? কহি দে। আরে রাম লই ক্ষণ সীতা, আজ্ঞা রাম লই ক্ষণ সীতা বনবাস যাইছিলে। আর পঞ্চবতী বনের বাবু আর কুড়িয়াটে মারিলে। হয় বা কুড়িয়াটে মারলে আর রহেলে হয় গোটে ঘর বনালে। রামচন্দ্র যেতবেলে বনবাস যাইଥିଲେ তো তাঙ্কর গোটে বাসস্থানতে খুঁজিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেইখানে গোটে পূর্ণ কোটি গোটে মরিয়াটে তৈয়ার করমা। আর সীতা দেবী যদি ঘরে রহলে বি আমি 2 ভাই বারসনে যুগি থি। হয় হয়। সখা তো কেনটা খিছে? আরে রাবণ বীর রে বাবু সগিনে পারিলা। রাবণ বীর আজ্ঞা সগিনে পারিলা। ছদ্মবেশে সীতা দেবীকে হরণ করি নেলা।
আর সীতা দেবীকে ছদ্ম বেশরে হরণ করে আগো গুণলা হলে করছি যেতেবেলে হরণ করি নেইছে আরে সীতা সীতা বলিলে বিকল হইলে সীতা সীতা বলিলে বাবু আর বনস্তরে খুঁজিলে সখা তো রামচন্দ্র আর লক্ষ্মণ কান্দি কান্দি সীতাকে ঠাপ করুছন যেতেবেলে কান্দি কান্দি সীতাকে খুঁজুছন তো শিব পার্বতীଙ୍କର কথোপকথନ ଚାଲୁଛି কথাবার্তা হউছন ব কথাবার্তা হউছ হয় হয় পার্বতী কহুছন বুঝাও শিবকে তুমি তো রামচন্দ্রকে জগৎ মর্যাদা পুরুষ বলুছ বাস বাস আর সে অন্তর্যামী নাথ বলি কহুছ হয় হয় আজি সীতাকে রাবণ নেই গলার তো জানবার কথা সে তো সীতা সীতা বলি কান্দুছে প্রভু হয় তো আর তুমি সে রামকে ভগবান বলুছ মুই গুড়ে পরীক্ষা করমি যাইছে বলি কেনতা সীতা কেনতা কলে জানিছ কেনতা কলে সখা সে পার্বতী কেনতা কলে আরে সীতার রূপ হেলে বাবু পার্বতী যে যাই আরে গুঞ্জল তলে বসি অছন মোহামাই পার্বতী সীতা রূপ হেলে আর গুঞ্জ লহ তলে যেইকরি বসিছন আহা আর হে প্রভু মতে রক্ষা কর বলি সীতার সদৃশরে কান্দুছ পার্বতী যা তো অধা দূর রামচন্দ্র দেখিদেলে হয় হয় যেতেবেলে দেখিদেলে পার্বতীকে কাঁ বলুছ কা বইলে এ আগো মাতা পার্বতী গো ছদ্ম হইয়াছ আগো তুমরি পুত্র মাগো মন যে বিড়ুছ বনবাস কে আসিছে মোর কর্ম যোগ সীতা কে মোর কিয়ে নেই গলা রাবণ চুরে নেইছে আর তুমি সীতার রূপ হই করে মোর পাস কে যেতে বেলে আসিছ হয় হয় হেলে মুই তোমাকে কা বলি করে কইবে মুই কিছু কই নি পারু গো মা আগো মোহর প্রার্থনা মাগো বারে যে না কর আরে দে আর পার্বতী রূপরে মতে মা আশীর্বাদ কর পার্বতী যেন সীতার রূপ হইকর মতে দেখাইছ তোমার পার্বতী রূপ ধারণ করার মোরা মতে আশীর্বাদ করো পার্বতী লাজে হে হয় হয় কাঁ থির লাগি চিনি পারলা বইলে রামচন্দ্রଙ୍କୁ বিড়বার লাগি যেতেবেলে সীতা রূপ হইছ বাস তেণু করে তাঙ্কর নিজ সদৃশকে আসিল হয় হয় হেলে শিব কাঁ বলুছ কা বইলে তুমি মাতা সীতার উপরে হেলে যেতেবেলে পার্বতী তুমি আজির দিন মোর মা হেলে বাস মোর পাশে আর তোমার মন্দির আজির দিন নেই রখে দেখলো হটা তুমি অলগা আর মুই অলগা হয় হয় হেলে পার্বতী মুড়িয়া মাইলে প্রভু মুই যদি তোমার সঙ্গে ସବୁବେଳେ রহিলে তো মুই রহি নি পারে হয় হয় হেলে মুই কেবে তোমার সঙ্গে ভেট পড়িমি কহ বাস তো শিব প্রভু কাঁ বলি করে কহুছন কা বইলে আগ জ্যেষ্ঠ মাস শুক্ল পক্ষ ষষ্ঠী দিন যে আসিব তোর সঙ্গে পার্বতী গো মোর নূতন বিবাহ হেব বলে বরস কথরে বরস কথরে বাহ গো সখা আগ জ্যেষ্ঠ মাস শুক্ল পক্ষ ষষ্ঠী দিন যে আসিব তোর সঙ্গে পার্বতী গো মোর নূতন যে বিবাহ হেব
আজ্ঞা মানে খুঁজবে এ বাকে আজ্ঞা অবিশ্বাস থিলে দেখো যাই কল্প রামায়ণ অবিশ্বাস থিলে দেখো যাই কল্প রামায়ণ কল্প রামায়ণে হো আজ্ঞা আছে এথির বর্ণন দুই নম্বর প্রশ্ন কানা হরিয়ে জয় পরম ব্রহ্ম নিরঞ্জন প্রলয়রে বট ফুটে আশ্রম সহস্র বর্ষ পর্যন্ত গল নিদ্রা সহস্র বর্ষ পর্যন্ত গল নিদ্রা আর নিদ্রাରୁ উঠি গল মেদা মেদা যে মধু কয়টব নাসিলা মধু তোতে মারি পৃথিবীকে গড়ি দিন বন্ধু যুগে যুগে অবতার গেল দিন বন্ধুকে হরিয়ে বরাহ কল্পে সুবাহু পরে জন্ম খেল দেবকীর গর্ভরে অষ্টপাট বংশী বিবাহ হইল অষ্টপাট বংশী বিবাহ হইল আর 16 নারী রমণ ফল বৃন্দাবন বংশী ধরে আর বংশীকে বজাই রাধা মন বগে দিন বন্ধু চানার বলে রাস তিল করি দিন বন্ধু সখা আজি কেড়ে বড় সৌভাগ্যর দিন আমি আজি সংকরি পারে পৌঁছি পড়িছু কাহিকি আজি এই গ্রাম গুটে তীর্থ এই তীর্থরে যে স্নান করি পারবা সে নিশ্চয় বৈকুণ্ঠকে যাবা আচ্ছা পিলা আজি এই গ্রাম কাহিকি গুটে তীর্থ কাহিকি সখা যে কি জগারর পুরুষ যে কি মৃত্যুঞ্জয় এই গ্রামরে আজি বিরাজমান করছন্তি আচ্ছা পিলা সখা এই গ্রামবাসী উপর কেড়ে ভাগ্য তো শিব কহিଥିଲେ পার্বতীকে পার্বতী তো বর্ষকে থরে জ্যেষ্ঠ মাস শুক্ল পক্ষ ষষ্ঠী তিথিরে তোতে বিবাহ সখা এই গ্রামবাসী কেড়ে ভাগ্য করেছেন যে সে শিব পার্বতীকে বিবাহ করে পারুছন সেই শিব পার্বতী গ্রামবাসীଙ୍କର মঙ্গল করবলান দেখবার গ্রামর তলা পথরে কুসুম বর্ষা হবলান দেখবার সমস্তଙ୍କର ঘর ধান্যত্র পরিপূর্ণ হবলান দেখবার এই গ্রামরে যেতে বালক বালিকা অছন্তি পাঠ ষাঠ বিদ্যার প্রথম স্থান অধিকার করবলান দেখবার সদা সর্বদা সরস্বতী ও গণেশ তাঙ্কর কণ্ঠরে বিরাজমান করবলান দেখবার এই গ্রামরে যেতে মোর মা মাউসী অছন্তি তাঙ্কর সংখ্যা সিন্দুর ভদ্র হিতু বলান দেখবার হেলে আজ সর্বপ্রথমরে কাহাকে ডাকমা এই গৃহ চক্রে গণেশ্বর লিঙ্গ চক্রে কামেশ্বর নাভি চক্রে ব্রহ্মা হৃদ চক্রে জগন্নাথ এই কণ্ঠ চক্রে সদাশিব এই কণ্ঠ চক্রে সদাশিব আর জিভ্যা তলকে তাঙ্ক ঠাব তুরানি পানি টিকে পিয়ার মহেশ তেনে তুষ হই সখা ই ললাটরে নিরাকার তাঙ্কর উপরে আছে জোড়ে ই ললাট উপরে আছে অলেখপুর অখণ্ডিত পূর্ণ ব্রহ্ম বিজে সেঠার সে গুরুদেব স্বামী অনশেষ মহিমা মুকি সামরথ বর্ণিবা কুপমা 21 পুরে যার কি জানে গুণ সীমা অবর্ণা অনাক্ষর নামে করে ঠনা ভনে ভীমর গীত কৃপক বর্ণিমা সে যে মহাশূন্য পুরুষ অনাদি এই শরীরে জ্ঞান পারিলা সাধি সখা সে প্রভুকে পাইবার লাগি ভাগবত গ্রন্থরে জগন্নাথ দাস কবি পদে লিখিজন ভক্তিরে প্রীতি নাহি করবার সে করিলে পাইব
ভীম ভৈ সন্ত কবি পদে লিখি দিয়েছেন না বলে মনর ভিতরে দিলে ভকতিয়ার অন্তর জামি গুরুদেব জানন্তি সখা ই তোর মন ভিতরে এমন ভাবু থাকে যাহার কালে প্রাপ্ত হুয়ে তা তোর মন ভিতরে যাহা ভাবু থিব বৈকুণ্ঠরে থাই করি দাবি শ্রোতা জানুথিবি তেণু করি সে প্রভুকে আজ আমি ডাক দেমা তো কেনতা বতরে ডাকমা ধীরে ধীরে ডাক সখা এ পরম ব্রহ্ম আরে বুঝি এ পরম ব্রহ্ম স্বামী নিরঞ্জন এ পরম ব্রহ্ম এ পরম ব্রহ্ম স্বামী নিরঞ্জন সখা সে প্রভু কেমনে অছন সখা আরে সর্বঘটে সমস্তঙ্কর করু অছ বিদ্যমান সর্বঘটে সমস্তঙ্কর করি গছ বিদ্যমান পরম ব্রহ্ম শূন্য ব্রহ্ম কে করি নিরঞ্জন আদিকল্প সত্য যুগরে সে আদিকল্প সত্য যুগরে নিদা বিষ্ণু চিন্তা কলে এই সৃষ্টিকে প্রলয় করে দেমি আর নূতন সৃষ্টি গড়বি বলি আর কেনতা কলে 100 বর্ষ পর্যন্ত তাকর নজর অগ্নি জাত কলে এই সচরাচর কীট পতঙ্গ জলি পড়ি ভস্ম হয়ে গলা 100 বর্ষ পর্যন্ত জল বর্ষা কলে আবর্তক সম্বর্তক দ্রোণ আর পুষ্কর যেতেবেলে চারি বেগ বর্ষা কলে এই পৃথিবীটা জলমগ্ন হয়ে গলা তো সে সমাজরে নিদা বিষ্ণু চিন্তা কলে কা কলে রে বুয়া প্রভু সচরাচর পৃথিবী আর তোর গর্ভর উৎপত্তি সপ্না কোটি জীব প্রতি রহি থাকু তোমার ধ্যান সপ্না কোটি জীব ঠারে রহি থাকু তোমার ধ্যান পরম ব্রহ্ম শূন্য ব্রহ্ম কে করি নিরঞ্জন প্রভু কেন অছন আরে মহা শূন্য শূন্য বাট রূপ বন্য ভেট অরূপ বন্য ভেট সখা তো সে ব্রহ্মা বিষ্ণু আর শিব দিনে কেনটা করিছন শিব পার্বতীকে ধরিছন তো ব্রহ্মা সাবিত্রীকে ধরিছন বিষ্ণু ভগবান লক্ষ্মীকে ধরিছন আর কেনটা বতর তপস্যা করিছন তো এনটা বতর তপস্যা করিছন প্রভুকে তো কেনখানকে যাই করি তো দেব নাশন বট বৃক্ষরা যাই করি ব্রহ্মা বিষ্ণু শিব তাঙ্কর পত্নী মানকে ধরি করে তপস্যা করিছন তো সে কাহাকে তপস্যা করিছন কল্প কল্প যুগ পর্যন্ত হেলে ব্রহ্মা বিষ্ণু শিব দিনে ন পাইলে তত জ্ঞান আর ব্রহ্মা বিষ্ণু শিব দিনে ন পাইলে ব্রহ্ম জ্ঞান পরম ব্রহ্ম শূন্য ব্রহ্মকে করি নিরঞ্জন সখা
তো সত্য যুগ পলে গলা ত্রেতয়া যুগরে রামচন্দ্র জন্ম হেলে সে রামচন্দ্র কেতে বর্ষ পর্যন্ত রাজনীতি কলে তো দ্বাপর যুগ পলে আসলা তো দ্বাপর যুগ যেতেবেলে পলে গিয়েছে তো কলি যুগ পৌঁছিছে সখা তো ই কলি যুগকে সর্বপ্রথমরে কলি কাহাকে গুড়াইছিলা কাহাকে সখা তো সর্বপ্রথমরে কলি গুড়াইছিলা পরীক্ষিত রাজাকে পরীক্ষিত রাজাকে তো সর্বপ্রথমরে ই কলি যেতেবেলে জন্ম হইছে দ্বাপর যুগরে কলি যুগকে সহদেব মন্ত্রী বান্ধি করে রাখিছিলা আচ্ছা যেতেবেলে ছাড়ি দিলা পরীক্ষিত রাজাকে লাগিগলা লাগিগলা সখা তো সে পরীক্ষিত রাজা দিলে কেনটা করিছে কা করে এইটা হরি বংশ গ্রন্থর কথা এইটা ভাগবত তত্ত্বর কথা এইটা ভাগবত গ্রন্থর কথা আর মুকতি পসরাইটা মুকতি পসরাইটা সখা আর মুকতি পসরাইটা রে মুকতি পসরাইটা ই মাটি পিণ্ডটা রে মাটি পিণ্ডটা এইটা ভাগবত গ্রন্থর কথা এইটা হরি বংশ তত্ত্বর কথা সখা তো কেনটা খিজে তো সে পরীক্ষিত রাজা দিনে গঙ্গা কোলরে বসিছে বসিছে সুখদেব গোস্বামী হ্যাঁ হ্যাঁ আর ধূপ দীপ নৈবেদ্য দিকে থাকে পূজা করে পত্রউছে কা বলি তো কাবলি করে পত্রউছে আরে দিনে গঙ্গা কোলে জানো সুখ পরীক্ষা বসিল পরীক্ষিত পচারন্তি কহ মতে সুখ জ্যোতি পরীক্ষিত পচারন্তি কহ মতে সুখ জ্যোতি রাধা কৃষ্ণ প্রেম লীলা রাধা কৃষ্ণ প্রেম লীলা কহিব মতে রে কহিব মতে সখা এইটা হরি বংশ গ্রন্থর কথা এইটা ভাগবত তত্ত্বর কথা পরীক্ষিত রাজাকে সন্তুষ্ট হইकर সুখদেব কা বলুছন আরে সুখ মুনি কহুছন্তি শুণ পরীক্ষা নৃপতি সুখ মুনি কহুছন্তি শুণ পরীক্ষা নৃপতি রাধা কৃষ্ণ প্রেম রস রাধা কৃষ্ণ প্রেম লীলা আরে কহিবি তোতে কহিবি তোতে হরি বংশ গ্রন্থর কথা এইটা অষ্টাদশ গ্রন্থর কথা সুখদেব পরীক্ষিত রাজাকে কহুছন তো কা বলি পুরাণ জ্ঞান চরিত্র কহুছন
ত্রেতয়া যুগর কথা ত্রেতয়া যুগরে রামচন্দ্র ভগবান রাবণকে বিনাশ করে দেলে আর আসি করি অযোধ্যা কটকের রাজনীতি করুছন আচ্ছা 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 সখা তো কেতে কাল পর্যন্ত রাজনীতি করে আর চিন্তা করে মুই টিকে স্বর্গকে যাসি দেবতা মানে কেনতা অছন দেখি করে টিকে আসু বাস বাস যেতেবেলে রামচন্দ্র স্বর্গকে যাইছন যাইছন তো রামচন্দ্র ভগবান সঙ্গে কেহি কথাবার্তা নিহেলি ওয়াহো মহান দুঃখর কথা সখা তো কি হে কথা কি বার্তা যেতেবেলে নিহেলি আহা সখা সে উপেন্দ্র মাঝি আজ্ঞা তো কেতে টঙ্কা অর্পণ করছন্তি সেতি টঙ্কা নিমিত্ত তাঙ্কর গ্রহরে মাতা মহালক্ষ্মী কোটিয়ে ধনার্থ পরিপূর্ণ কରୁ বলান দেখবার হরি বলা তাঙ্কর সহ পরিবার সুখরে রহু বলান দেখবার হরি সদা সর্বদা সে শিব পার্বতী তাঙ্ক ছত্র ঘোড়াই রখু বলান দেখবার হরি বলা ই গ্রামরে যেতে মোর মা মাউসী অছন্তি তাঙ্কর শঙ্কা চন্দ্র ভদ্র হেতু বলান দেখবার হেদরে বুয়া পেজ কেসন আলা হাতে লমটটা হ্যাঁ বনে করি নেই কলে আর হউ যে